আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার শপিং করতে এত ভাল লাগে। আমি রিসেন্টলি হচ্ছে আম ফেসবুকে দেখেছিলাম আসলে যে নিউ মার্কেটে 3 পিসের উপরে অফার দিয়েছে। আসলে আমি যেইখান থেকে অলওয়েজ কিনি ড্রেস, ওইখানে অফার দিয়েছে। সো ভাবলাম যে যেয়ে নিয়ে আসি। আর আমার না ড্রেসের প্রতি এত বেশি ফ্যাসিনেশন, মানে কী বলবো, আমি হচ্ছে ড্রেসের প্রতি অনেক বেশি দুর্বল। আমার মন চায় আমি এত ড্রেস নেই। যাই হোক, নিউ মার্কেটে এখানে নামতেই হচ্ছে আমার ঘড়ির দোকানে চোখ পড়ে। তো আমি এখান থেকে ভাবলাম যে ঘড়ি নিয়ে নিই একটা। যদিও আমি ঘড়ি ঈদ থেকেই নিতে চাচ্ছিলাম, বাট নেইনি। যেহেতু বার্থডেতে অনেক সুন্দর একটা ঘড়ি গিফট পেয়েছি, তার কারণে ঘড়ি নেওয়া হয়নি। সো ভাবলাম যে এখন নিয়ে নিই। আসলে এই বার্থডেটা অলওয়েজ পড়তে মন চায় না, এই এমকেটটা আসলে। তো যাই হোক, তো এখান থেকে একটা ঘড়ি নিয়ে নিয়েছি, আর এখানে একটা সানগ্লাসও পছন্দ হয়, বাট আনফর্চুনেটলি সানগ্লাসটা নেইনি, শুধু ঘড়িটাই নেই। অ্যান্ড ঘড়ি নিতেই পাশে একটা দোকানে যাই, পিঙ্ক কালার একটা সানগ্লাস, ওই সানগ্লাসটা আমার আরও বেশি পছন্দ হয়। তো ওই সানগ্লাসটাও আনফর্চুনেটলি নেওয়া হয়নি, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ গেলে আমি হচ্ছে এই সানগ্লাস দুটো নিয়ে আসবো মাস্ট, যেহেতু ঘড়ি নিয়েছি। তো যাই হোক, এই মানে এই ভ্লগ করতে যেয়ে আমি ভাবতেছিলাম যে কি ভয়েস দিব। তো ভয়েস দিতে যাওয়ার আগে আমার মনে হচ্ছে যে জীবনে আসলে অনেক বেশি সাকসেসফুল হওয়া দরকার, আর অনেক বেশি টাকা থাকা দরকার, অনেক বেশি। যত টাকা থাকলে হচ্ছে কোনো জিনিস নেয়ার জন্য অপেক্ষা যেন না করতে হয়। লাইক আমার এটা লাগবে, আমি যেন তখনই নিতে পারি, আমার যেন পরের ওয়েট করতে না হয়। আসলে এই আফসোসটুকু যে থেকে যায় না, এটা লাইক খুব লাগে। যাই হোক, এটাই হচ্ছে বলতে চাচ্ছিলাম যে জীবনে অনেক টাকা আর্ন করতে হবে, অনেক টাকা, অনেক সাকসেসফুল হতে হবে যেন কোনো জিনিস নেয়ার জন্য অপেক্ষা করতে না হয়। যাই হোক, আজকে যদিও প্ল্যান করে যাইনি যে এটা নিব ওটা নিব, তারপরে টুকটাক টি শার্ট নিলাম এই দোকান থেকে, ঘুরে নিলাম, অ্যান্ড আরও কিছু দেখছিলাম যে কী নেওয়া যায়। এই দোকানের ইয়াররিংগুলো আমার খুবই পছন্দ হয়। এখন এই টাইপের ট্রেন্ডি ইয়াররিংগুলো দেখি যে ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে ভালোই লাগে, ইভেন টু পিস স্কর্ট সেটের সাথেও ভালোই লাগে। যাই হোক, তারপর আমি সামনে যেতেই দেখি অনেক সুন্দর সুন্দর ব্যাগ। এই ব্যাগগুলো আমার অনেক বেশি পছন্দ হয়। যদি আমি রিসেন্টলি একটা ব্যাগ কিনেছি, তো এখান থেকে আমি আর ব্যাগ নেইনি, আবার পরে ব্যাগ নিব। কিন্তু সবগুলা ব্যাগই হচ্ছে দেখলাম, খুবই ভাল লাগছিল। সামনে যেতেই অনেক ব্যাগ। আর লোকরা বলছিল যে আপু ছবি তুলেন না, ভিডিও করেন না। আমি বললাম হায় রে, লোকাল একটা মার্কেট, এখানে বলে আবার ছবি তুলেন না, ভিডিও করেন না। যাই হোক, আমি তো আমার মতো ভিডিও করছিলাম আর সামনে আগাচ্ছিলাম। আমি মেনলি যেখানে যাব সেটা হচ্ছে পূর্ণিমা শাড়িজে 4th তলায়। এই যে আমি আমার গন্তব্যে যাচ্ছি টুকটুক করে হেঁটে, সামনে আম্মু আছে, আর আম্মুর হাতে হচ্ছে ওই টি শার্ট নিয়েছিলাম, সেইগুলোর ব্যাগ আছে। তো আমি এই যে টুকটুক করে 4 তলা উঠে যাই, অ্যান্ড উঠতেই হচ্ছে উপর থেকে একটা ভিডিও করি। দোকানপাট অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছিল, অ্যান্ড রাস্তাও খুব ফাঁকা ছিল। আর ওয়েদার যেহেতু আজকে একটু ঠান্ডা, সো ভালোই লাগছিল ওভারঅল। আমি আমাকে একটু করে নিয়ে নিচ্ছিলাম, আর এভাবেই সব জায়গার ড্রেসের ভিডিও নিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এখানে একটা ড্রেস আমার এত বেশি পছন্দ হয়, তো আমি এই ড্রেসটা মাস্ট নিয়ে আসছি। যদিও অনেক কালারফুল, কিন্তু ঈদের মধ্যেও আমি পার্পল কালার ড্রেস নেই, আবার আজকে যেও পার্পল কালার ড্রেস নিয়ে চলে আসি। মানে কি বলবো, আমার চয়েস। আজকেও পার্পল কালার ড্রেসটা পছন্দ হয়ে যায়, আর ঈদের মধ্যেও পছন্দ হয়ে যায়। সো আনফর্চুনেটলি দুইটা পার্পল কালার ড্রেস হয়ে গেল। নিতাম না, যদিও আসলে অফার দিচ্ছিল, তো তার সাথে ভাবলাম যেহেতু কমে পাচ্ছি, সো নিয়েই যায়। সামনে ঈদও আছে, সো আগের থেকে নিয়ে রেখে দিই, দ্যাটস ওয়াই হচ্ছে নেয়া। তো আর কি, এই যে এই ড্রেসটাই পার্পল কালার অনেক সুন্দর। ইভেন এটার সাথে আমি আরও 2টা কালো ড্রেসও নেই। সো আমি টোটাল আজকে 4টা ড্রেস নিয়ে আসছি। যদি 4টা রাখবো না, এখান থেকে একটা রাখলে রাখতে পারি। তারপর কি আর নিয়ে আমার শপিং শেষ, আমি আবার টুকটুক করে নিচে নেমে যাচ্ছি। অ্যান্ড নিচে নামতেই আমার একটা জুতা পছন্দ হয়ে যায়। এটাও নেওয়ার আমার কোনোই প্ল্যান ছিল না, তো আমাকে দেখাচ্ছিলাম কোনটা নিব। 2টা জুতাই সুন্দর, একটা পিঙ্ক কালারের মধ্যে আর একটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে। সাম্মু বলে ব্রাউন কালারটাই সুন্দর, তো আমি হচ্ছে ব্রাউন কালারটাই নিয়ে নিই। ব্রাউন কালারের উপরে যে একটা ছোট বো আছে, সেটা খুবই ভালো লাগতেছিল, দেখতে অনেক কিউট। তো আর কি, এই তো জুতা নেওয়াও শেষ। আজকে ভালোই শপিং করলাম, টি শার্ট, 3 পিস, ঘড়ি, জুতা। তারপর আর কি রিক্সা নিয়ে নেই, অ্যান্ড বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই আম্মুর সাথে। ভালোই লাগছিল, রাস্তায় অনেক বাতাস খেতে খেতে আমি চলে আসি খালি ব্যাগ নিয়ে। আমার ব্যাগে একদম টাকা পয়সা শেষ হয়ে গেছে, যার জন্য চশমাও নিতে পারিনি। তো যাই হোক, আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগকে কোথা থেকে দেখেন সবাই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভালো লাগে। আর যদি ব্লগটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।